ব্রাজিলিয়ান ফুটবলারদের বা তরুণ ফুটবলারদের ছোট্ট একটা সমস্যা, কিন্তু সেটা বড় হয়ে অনেক সময় ধরা দেয়, এবং সেই সমস্যাটা হচ্ছে ট্রান্সফার সংক্রান্ত সমস্যা। যেমনটা ব্রাজিল ভক্ত যারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত এই কথাটা বলে যে ফুটবলারদের বা ব্রাজিলিয়ান ফুটবলারদের বা তরুণদের আসলে 18-র আগে যে 18-র সঙ্গে সঙ্গে যে বিদেশে চলে আসার প্রবণতাটা সেটা কমানো উচিত। ব্রাজিল ফুটবল ফেডারেশনের এই জায়গাটাতে হস্তক্ষেপ করা উচিত। ব্রাজিলের ফুটবলের সুবিধার্থে বা ব্রাজিলের ফুটবলের স্বার্থে 20-এর আগে তাদেরকে ইউরোপে পাঠানোটা বন্ধ করা উচিত, এমনটা কিন্তু অনেকেই বলেছেন। এবং সাম্প্রতিক সময়ে আমরা এরকম কিছু ফুটবলারকে দেখেছি যাদের অনেক সম্ভাবনা ছিল, যাদের নিয়ে অনেক সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু যারা সেই সম্ভাবনার পারদটা আসলে ঠিকঠাক মতো দেখাতে পারেন নাই, যার সর্বশেষ নজির হচ্ছে রেইনিয়ার জেসুস। ফিলিপ কৌতিনহো যখন অফ ফর্মে চলে গেল, ফিলিপ কৌতিনহোর অভাবটা যাকে দিয়ে পূরণ করার সবচেয়ে বড় সম্ভাবনা ছিল, আশার আলো ছিল, সে হচ্ছে রেইনিয়ার জেসুস। একজন আক্রমণাত্মক মিডফিল্ডার যাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল, তাকে সেই স্বপ্নের কারণে বা তার পারফরমেন্সে মুগ্ধ হয়ে তাকে রিয়াল মাদ্রিদ কিনেছিল এবং সেখান থেকে তাকে লোনে দিয়েছিল বরুশিয়া ডর্টমুন্ডে। ওইখানেই আসলে ক্যারিয়ারটা থমকা যায় রেইনিয়ার জেসুসের। এখন তিনি আবারও অ্যাথলেটিকো মিনেইরোতে ফিরতে যাচ্ছেন, রিয়াল মাদ্রিদ অধ্যায় তার শেষ। ইউরোপে তিনি এসেছিলেন, কয়েকটা ক্লাব ঘুরেছেন, লোনে ঘুরেছেন, এদিক সেদিক খেলেছেন, কিছু সময় খেলার সুযোগ পেয়েছেন, অধিকাংশ সময় মাঠের বাইরেই ছিলেন। এখন তিনি আবারও ব্রাজিলে ফিরতে যাচ্ছেন বা ব্রাজিলিয়ান লিগে ফিরতে যাচ্ছেন। তো এই জায়গাতে তিনি যদি আরো 2টা মৌসুম পরে তিনি ইউরোপে ফিরতেন তাহলে হয়তো বা তার ক্যারিয়ারটা অন্যরকম হতে পারত। ঠিক একই কথা যদি বলেন সেটা হচ্ছে ভিটোর রোক, যাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল ব্রাজিল ভক্তদের, এবং যাকে ঘিরে আসলে বার্সেলোনার স্বপ্ন ছিল, কিন্তু সে বার্সেলোনাতে এসে নিজেকে মেলে ধরতে পারে নাই, সে আবারও ব্রাজিলিয়ান লিগেই কিন্তু ব্যাক করেছে। এখন ওই একই পরিণতি ভোগ করতে হতে পারে এনরিকের। তিনি রিয়াল মাদ্রিদে এসেছেন, এখানে এসে তিনি ভালো করেছেন, কিন্তু কোচের মন জোগাতে পারেননি। এখন গঞ্জালো গার্সিয়া রয়েছে, তাকে আবার নতুন কোচ, রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাভি আলোনসোর খুবই পছন্দ। তো গার্সিয়া এবং এনরিকের মধ্যে যে কোনো একজন রিয়াল মাদ্রিদের নেক্সট মৌসুমে থাকবে, এবং খুব সম্ভবত সেটা গার্সিয়া হতে যাচ্ছে। এনরিককে নিয়ে আসলে ওরকম প্ল্যান জাভি আলোনসোর নাই, তো তাকেও আসলে আবার এখান থেকে লোনে দেওয়া হবে। এখন কোন ক্লাবে লোনে দেওয়া হয় সেটা শুধুমাত্র রিয়াল মাদ্রিদই ভালো জানে। আরেকটা হচ্ছে পাউলিনহো, যাকে বায়ার লেভারকুসেন কিনেছিল, সেখানে তিনি ভালো করতে পারেন নাই, আবার ফিরে এসেছেন ব্রাজিলিয়ান লিগে এবং সেখানে এখন তিনি ভালো করছেন। তো আরেকজন ফুটবলার রয়েছে গ্যাব্রিয়েল ভেরন, যাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, উচ্চাশা ছিল, সেও কিন্তু তার কিছু চিঠিপুটা পূরণ করতে পারে নাই, ইউরোপে ফিরেছেন। ইউরোপে এসেছেন, ইউরোপে আসার পর তাদের সে পারফরমেন্স, তাদের সে ঝাঁঝালো পারফরমেন্স সেটা কিন্তু আর দেখা যায় নাই। তো এই ফুটবলারদের আসলে আমার মনে হয় আর একটু চিন্তা ভাবনা করা উচিত, বা তাদের থেকে অন্য ফুটবলার যারা রয়েছে তাদের শিক্ষা নেওয়া উচিত, যে অন্তত পরিপক্ক হওয়ার আগে এত বড় প্ল্যাটফর্মে আসাটা কতটা বোকামি হতে পারে।